এক গৃহবধূ প্রতিদিন মাখন ভগবানকে ভোগ দিতেন, কিন্তু কে যেন চুপি চুপি সব মাখন খেয়ে যেত। শেষে ধরা পড়লো আসল চোর স্বয়ং নটবর শ্রীকৃষ্ণ। এক গ্রামে এক সরল গৃহবধূ সংসারে দারিদ্র্য ছিল, কিন্তু ভক্তি ছিল অফুরন্ত। প্রতিদিন ভোরে উঠে তিনি গরুর দুধ দহন করতেন, নিজের হাতে মাখন কেটে ঠান্ডা করে রাখতেন। সেই মাখন তিনি ভগবানকে ভোগ দিতেন, তারপরেই সংসারের অন্যরা খেতে পারত। কিন্তু কিছুদিন ধরে আশ্চর্য ঘটনা ঘটতে লাগলো। ভোরে যত মাখন বানাতেন দুপুরে দেখতেও যে সব হাড়ি খালি। তিনি অবাক হয়ে বললেন, আমার ঘরে তো দরজা জানলা সব বন্ধ থাকে, তবে মাখন গেল কোথায়? দিনের পর দিন এমন চলতে থাকলে তার মনে অভিমান জন্মালো। এক রাতে ঠাকুরের সামনে বসে তিনি অশ্রু ভরা চোখের জলে বললেন, হে নটবর, তুমি আমার যদি ভোগ খাও তাহলে আমাকে প্রমাণ দাও, আমি ভাববো আমার ভক্তি বৃথা গেল। সেই দিন ভোরে তিনি চুপচাপ ঠান্ডা ঘরের কোণে লুকিয়ে থাকলেন। আলো ফুটতেই তিনি হঠাৎ এক অদ্ভুত দৃশ্য দেখলেন। ঘরের মূর্তির সামনে আলো ঝলমল করছে, আর ছোট্ট কৃষ্ণ যেন জীবন্ত হয়ে বেরিয়ে গলায় ফুলের মালা দুলছে, হাতে মাখনের হাড়ি, মুখ ভরা দুষ্টুমি, তবুও যেন চাঁদের মতো উজ্জ্বল। গৃহবধূর স্তম্ভিত চোখে জল গড়িয়ে তিনি কাপা কণ্ঠে বললেন, এতদিন আমার ঘরে চোর যে তুই? কৃষ্ণ হাসি চাপতে না পেরে এগিয়ে হাড়িটা তার হাতে রেখে মিষ্টি গলায় বললেন, মা, আমি তোর খাবার খাই, আমি না খেয়ে থাকতে পারি, তাই তোর ভক্তি গ্রহণ কর। তুই যে ভালোবাসা দিয়ে মাখন বানাস তা আমি এড়াতে পারি। গৃহবধূ আর ধরে রাখতে পারলেন, তিনি কৃষ্ণকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন, হে নটবর, আজ আমার জীবন, তুই যদি আমার ঘরে এসে ভোগ খেয়ে যাস তবে দারিদ্র্য থাকুক আমার মন ভরা। যদি ভগবান শ্রীকৃষ্ণকে মন থেকে ভালোবাসেন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন।